প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকের অ্যাসাইনমেন্টটি হলো অষ্টম শ্রেণীর ইংরেজি। আজকের অ্যাসাইনমেন্টে তোমাদের বলা হয়েছে তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তোমাদের টেক্সট বইয়ে নির্দিষ্ট কিছু সেন্টেন্স আছে। চলো আমরা দেখি কিভাবে সেগুলো সমাধান করা যায়। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, এখন থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া হবে। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। আর সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। তো প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেন্টেন্সটি হলো ইট ওয়াজ এ গ্রেট সাইট। এখানে তোমার সেন্টেন্সটি অ্যাসার্টিভ আছে, এটা কি তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার প্রথমে তোমাকে যেটা করতে হবে, দেখতে হবে যে তোমার সেন্টেন্সে নেগেটিভ অর্থাৎ না বোধক নাকি হ্যাঁ বোধক। যদি না বোধক থাকে তাহলে তুমি হ্যাঁ বোধক তোমার ইন্টারোগেটিভ করলেই হয়ে যাবে। আর যদি না বোধক তাহলে তোমাকে ইন্টারোগেটিভ অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো দেখো প্রথম নাম্বার আছে ইট ওয়াজ এ গ্রেট সাইট। এখানে কিন্তু কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এই জন্য আমাদের এটিকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ করে নিতে হবে। দেখো যেমন দেখো প্রথমে ইন্টারোগেটিভ করার নিয়ম কি, যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটিকে প্রথমে আনতে হবে, অথবা ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে সেগুলোকে প্রথমে আনতে হবে। তো দেখো আমাদের এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ওয়াজ, আমরা ওয়াজটা প্রথমে আনছি, এবং ইট সেন্টেন্সে অ্যাসার্টিভ, এজন্য এখানে আমাদের একটি নট আনতে হবে। তো নটটা আনলাম, নটটা এবার কোথায় আনবো, ইটের আগে আনবো নাকি ইটের পরে আনবো। তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটি হলো গিয়ে নট সবসময়ের জন্য প্রিপজিশনের পরে এবং নাউনের আগে বসে। তো এখানে ইট যেহেতু একটি প্রিপজিশন এই জন্য এর পরে বসবে, তাহলে ওয়াজ ইট নট এ গ্রেট সাইট, অ্যানসারটি হবে এটি। তারপর দেখো নো ওয়ান ক্যান টলারেট দিস। এখানে দেখা যাচ্ছে যে নো ওয়ান, নোবডি, এভরিবডি এগুলো যদি থাকে তাহলে আমরা জাস্ট কি করব, আমরা শুধু হু দিয়ে বাকিটুকু ঠিক রেখে দেবো। তারপর দেখো এই যে নো ওয়ান ক্যান টলারেট দিস, এখানে আমি কি করছি, এখানে নো ওয়ানের পরিবর্তে শুধু হু দিছি আর বাকি যেটি ছিল সেটি ঠিক দিছি। আর অবশ্যই তোমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গিয়ে কোনো রকমেই কিন্তু নোট অফ ইন্টারোগেশন দিতে ভোলা যাবে না, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভোলা যাবে না। তাহলে তারপরে 3 নাম্বার দেখো নোবডি, তারপরে তোমাকে বলছিলাম যে নোবডি, নো ওয়ান, এভরিবডি এগুলো থাকলে কিন্তু হু দিয়ে আমরা সমাধান করতে পারি। তাহলে দেখো এখানে নোবডি স্যালুটস দি সিটিং সান, তো আমরা এখানে নোবডির জায়গায় শুধু হু দিয়ে তারপরে আমরা যা ছিল পরেরটুকু আমরা বসাই দিছি এবং শেষে একটি নোট অফ ইন্টারোগেশন দিয়ে দিছি। তারপরে দেখো গালিভার কুড হিয়ার হিজ ওয়াজ টেকিং ইন হিজ পকেট। এখানে দেখো তোমার অক্সিলারি ভার্ব বলতে এখানে মডাল ভার্ব রয়েছে, কুড এগুলোর একটি মডাল ভার্ব। তো মডাল ভার্বটি আমরা সামনে নিয়ে এসেছি এবং এবার হচ্ছে গালিভার। গালিভার অবশ্যই একটি নাউন, অবশ্যই একটি নাউন। আমি কি বলছিলাম যে প্রোনাউনের শেষে এবং নাউনের প্রথমে নটটা আনতে হবে। যেহেতু তোমার এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেই জন্য আমাদের এখানে কিন্তু একটি নটও আনতে হবে। তো নটটা আমরা কোথায় আনবো, অবশ্যই আমরা নাউনের পূর্বে আনবো এবং প্রোনাউনের পরে আনবো। তো এখানে দেখো কুড নট গালিভার হিয়ার, তারপর হচ্ছে কি যা ছিল সেটুকু বসাই দিয়েছি। তারপর দেখো ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এখানে দেখো তোমার এখানে এই সেন্টেন্সেও কিন্তু তোমার কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য আমাদের যে অক্সিলারি ভার্বটি আছে সেটা আমরা প্রথমে আনছি। এবং এখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখা যাচ্ছে যে ইট, তার পূর্বেও কিন্তু আমরা নটটা আনছি, কিন্তু এটি কেন আনছি, এটা হচ্ছে গিয়ে তোমার তুমি যদি ইজ নট একসাথে দিতে চাও অর্থাৎ ইজেন্ট দিতে চাও তাহলে কিন্তু এই নিয়মটা এইভাবে আর অ্যাপ্লাই না করলেও হবে। তুমি শুধু এভাবেই করতে পারো যে ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ঠিক আছে? তারপর দেখো দি বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। তো প্রথমে একটা সেন্টেন্স দেখার পর আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে আমাদের এখানে উত্তরে কিন্তু আমাদের নেগেটিভ আনতে হবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে। তো এখানে ভার্ব হিসেবে কি আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, তাহলে আমরা ইজটা প্রথমে নিয়ে আসলাম এই জন্য। তারপরে দেখো তুমি কিন্তু এখানে ইজেন্টটা যদি একসাথে দিতে চাও তাহলে তুমি প্রথমে আনতে পারো যে ইজেন্ট দি বিউটিফুল অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন, এরকম লিখতে পারো। তারপরে দেখো আবার এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ ডোরিন, অর্থাৎ সবাই কিন্তু ডোরিন সম্পর্কে শুনেছিল। এবার আমরা বলছিলাম যে এভরিবডি থাকলে হু, কিন্তু এখানে নেগেটিভ যেহেতু নাই, সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ না, সেহেতু কিন্তু আমাদের এখানে একটি নেগেটিভ অর্থাৎ নট আনতে হবে। এই জন্য কোথায় আনতে হবে, হ্যাজ এর পরে আনতে হবে। তাহলে এভরিবডি হ্যাজ হিয়ার অফ ডোরিন, উত্তরে কি হবে, হু হ্যাজ নট হিয়ার অফ ডোরিন। তারপরে 8 নম্বরে কি আছে দেখো, হি হ্যাজ হিজ ডিনার এট 7 ইভিনিং, অর্থাৎ সে সর্বদা কি করে, সন্ধ্যায় তার ডিনার সেরে নেয়।
তারপরে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, হ্যাজ আছে। তারপরে এখানে কি আমরা পাইলাম যে তোমার এই হি একটি প্রোনাউন, এর জন্য নট এর পরে আনলাম, তারপরে যা আছে তাই। সেম একই প্রসেসে তুমি পড়াটা সমাধান করতে পারো। দেখো, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলার, আমি তাকে বলেছিলাম যে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে। এখানে দেখো, যেহেতু এই যে টোল্ড শব্দটি একটা ফার্স্ট টেন্সে আছে, এই জন্য যেহেতু এখানে আর কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য তোমরা অবশ্যই জানো যে ফার্স্ট টেন্সে যদি থাকে তাহলে ডিড হয়, তাহলে আমরা ডিডটা প্রথমে নিয়ে আসছি এবং আইটা পরে নিয়ে আসছি, আইটা নিয়ে আসছি এবং আই আমরা একটি জানি প্রোনাউন, এই জন্য নোটটা পরে দিয়েছি। তাহলে ডিড আই নট টেল হিম টু প্র্যাকটিস রেগুলার, আমি কি তোমাকে বলি নাই রেগুলার প্র্যাকটিস করতে। তারপর 10 নম্বরে কি ছিল, ভার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। তার মানে এখানে দেখো আমাদের কিন্তু একটি অক্সিলারি ভার্ব আছে, তাই অক্সিলারি ভার্বটা আমরা প্রথমে নিয়ে আসবো, তারপর আমরা সেন্টেন্সে দেখবো নট আছে কিনা। যদি নট না থাকে তাহলে নাউন, তারপরে হচ্ছে কি নাউন আর হচ্ছে কি প্রোনাউনের বিষয়টা দেখবো। তা অবশ্যই ভার্সু একটা নাউন, এর জন্য পূর্বে নট আনতে হবে। তাহলে হ্যাজ নট ভার্সু ইজ ইটস ওন রিওয়ার্ড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেখানে তোমাদের অ্যানসার করার ট্রাই করব। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রযুক্তির সাথেই থাকবে।